ঠাকুর গেরুয়া পরা একজন অপরিচিত বাঙালির উদ্দেশ্যে বলিতেছেন, আবার গেরুয়া কেন, একটা কি পড়লেই হলো? একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। বৈরাগ্য 3 প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পর বাড়ি যাইব, তোমরা ভাবিত হইও না। আবার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না, ভগবানের জন্য একলা একলা কাঁদে, সে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাইরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। এমনকি যারা সৎ, অভিনয়েও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বলে শান্তির জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে। ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললুম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হওয়ার ইচ্ছা ছিল। ঠাকুর এবার অমৃত ও ত্রৈলোক্যের প্রতি বলিতেছেন, নরেন্দ্র, রাখাল টাখাল, এইসব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি, কেবল ফুলের উপর বসে মধু পান করে। নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয়রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গায়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর এক বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগা ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। অমৃত বলছেন, মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ঠাকুর বলছেন, শুনেছ, কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায়। কিরকম জানো?
যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত বলছেন, একটুও কি অহং থাকে না? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে, সোনার একটু কণা। সোনার চাপে যত ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার ফিনকি, বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি মুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, একটু নেমেই গলে গেল। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর?